তুমি চলে গেলে কে মদ খাবে বাবা গো, ও বাবা আমার ভাই রে। ভাই লয়, আমি তোর গার্জেন। চশমা চকি অত যদি দিদির প্রতি দরদ, তাহলে দিদির হয়ে টাকাটা ফেল যা। বাবা ও মাকে ছেড়ে দাও, আবার তুমি বিয়ে করবা। এমন মেয়ে বিয়ে করবা যেন তার দুধ ডাললে মদ বেরো। শুয়োর মদ খাবার তাহলে। গঙ্গা আমার ছেলে ঠিকই বলছে, ভুল বলে নাই। শুনলে তুই টাকাটা তাড়াতাড়ি বের করে দে। শোনো, এক কথা বলতে বারবার ভালো লাগে না। বললাম তো মদ গিলতে 500 টাকা আর 100 টাকাও দেবো না। এই সংসারে কাজ করে করে হার মাস আমার কালি হয়ে গেল। বলি সকাল থেকে কত কাজ করলাম, আর এই মুখ পড়া মিনছে সকালবেলা উঠেই চলে গেছে ওই নামো পড়ায়। হ্যাঁ, আর বেটার তো খোঁজ নাই, বেটাও পেছন পেছন বেরিয়ে গেছে। কত পারে বাড়িতে বাড়িতে কুটুমজন এসেছে, তাদেরকে ভালো মন্দ করে লোকজন খাওয়াচ্ছে। মানে আমাদের বাড়িতেও তো মেলা লেগেছে, কুটুম এসেছে, খাওয়া দাওয়া করতে হবে। মুখ পড়া মিনছে মনে হয় মদ গিলতে গেছে, মদ গিলার বাচ্চা। হ্যাঁ, এটা আমার বাড়ি মনে হচ্ছে। আগে ডেকে দেখি। বলে গঙ্গা, এ দরজা খোল। বলেছি ওই নামও পড়ে গেছে মদ গিলতে, সাত সকালবেলা উঠে চলে গেছে। এক পেট মদ গিলে অমনি বাড়িতে এসেছে। এত মদ গিলেছে তো দরজাটা খোলা আছে, দেখতে পাচ্ছে না। গঙ্গা দরজা খোল, নাহলে দরজা লেথিয়ে ভেঙে দেবো। লেথিয়ে তো ভাঙবে। মদ গিলে এসেছে যে, দেখাচ্ছি মজা। দরজা খোলা রয়েছে, দেখতে পাচ্ছে না। গঙ্গা দরজাটা খোলা আছে, দেখতে পাচ্ছে না। বাড়িতে আমি নাই, কার সঙ্গে তো গলাবাজি হচ্ছে। কার সাথে বে গলাবাজি? গায়ে জ্বালা ধরেছে তাই জ্বালা মেটাচ্ছে। গলাবাজি হবে না, কেন? একদম গলাবাজি হবে না। এটা ভদ্রলোকের বাড়ি, কি? এটা ভদ্রলোকের বাড়ি? এটা ভদ্রলোকের বাড়ি। মাতালা বাড়িটা যদি ভদ্রলোকের বাড়ি হয়, হ্যাঁ। তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি। হ্যাঁ? ছোট লোক বাড়ি, যারা মদ খায় না তারা সবাই ছোট লোক, পয়সা বাঁচায়। হ্যাঁ। আর যারা মদ খায় তারা বড় লোক। তারা বড় লোক। তোমার মতন মাতালা সবাই ভালো হয়। গঙ্গা গলাবাজি হবে না। কি করে বলে যে হবে না? ওই ঘর ঢুকবো আর খালি মদের কথা বলবি। ঠিকই তো বলেছি। মদ তো খাচ্ছ কেন? তোমাকে কতবার বারণ করেছে মদ খাবে না? গঙ্গা শুনলে, কে? মদ আমি ন্যায্য রোজগার করি, সেই পয়সায় মদ খাই। এ ঢপি তোর বাপের টাকায় খাই না। আমি বাবা তুলে কথা বলছো? যে মদ খাওয়া বারণ করেছে উনি বাবা তুলে কথা বলছো? হ্যাঁ, আমার বাবা ছিল বলে এখনো তুমি ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছো। তোর বাবা ঠাড়ো করেছে? হ্যাঁ, আমার বাবাই তো ঠাড়ো করেছে। তোর বাবা কি ঠাড়ো করেছে? আমার বাবা কি করেনি? আমার বাবা কি করেনি? হ্যাঁ, 3 মাস ধরে অসুখে পড়েছিল। আমার বাবা ডাক্তার দেখালো, পয়সা খরচ করলো। হ্যাঁ, সেই ওষুধগুলো গিলে তুমি তার ঠাড়ো হয়ে দাঁড়িয়েছো। সংসারে যাবতীয় লাগে আমার বাবা সবকিছু কিনে দেয়। আমার বাবাই তো দেয়। তোর বাবা দেয়? আমার বাবাই সব দেয়। তোর বাবা সব দেয়? সব দেয়। কানা দিটো? আমার বাবা দিয়েছে। ওই হাতে দিটো? আমার বাবা দিয়েছে। গলারটা? আমার বাবা দিয়েছে। শয়তান বৈদ্য ছেলেটা? আমার বাবা। এই সব যদি তোর বাবা দিনছে, তাহলে বৈদ্য ছেলেটা দিতে পারে নাই? শোনো, বাবা জানে যে আমার মেয়ে বড় হয়েছে, মেয়েকে পরের বাড়িতে দিতে হবে। সেই শালো কত বড় বৈদ্য চালাক, ওই ঝামেলার কাজটা আমার ঘাড়ে চাপিয়ে দিল। ওই জন্য তো বলি যে আমার বাবা দেখে শুনে বিয়ে দিতে পারলো না। আমার বাবা চোখ ছিল না, তারপরে মাতালের গলায় ঝুলিয়ে দিয়ে। গঙ্গা, আমি ন্যায্য রোজগার করি, মদ খাবো। কি? আমাদের লবান চলছে, আবার মদ শেষ নিবে আবার আনবো, আবার শেষ নিবে আবার আনবো। মদ কিন্তু ঘর থেকে বেরোইতে না পারে, ঘরেই মেঝেতে মুতবো। মেঝেতে মুতবে? হ্যাঁ। হ্যাঁ গো, আমার ঘর
মদ খাবে খাবে আবার মদের বোতল বাড়িতে নিয়ে এসছো। বেশ করেছি। তোমাকে কতবার বারণ করেছি যে বাইরে মদ খেয়ে আসবে। কেন? ঠিক আছে, কেন? কিন্তু ছেলে বড় হয়েছে, মদের বোতল বাড়ি ঢুকাবে না। বেশ করবো, আনবো, 100 বার আনবো। ওই মদের বোতল ফেলে দিয়েছো। কে ফেলবে? তুমি ফেলে দিয়েছো। তোর বাবার টাকায় নেই নাই, আমি ন্যায্য রোজগার করে মদ এনেছি, আরো আনবো। আরো আনবে? আনবো। আনাচ্ছি তোমায় মদ। ওই মদের বোতল ঘর ঢুকাচ্ছি। টাকা বোতল মাগি করলে কি গো? কি দেখো? মদটা ফেলে দিয়েছি, আমি চেটে চেটে খাবো। ওই জন্য তাহলে এত লোক মরে তো তোমার মরণ হয় না, হ্যাঁ? ছি 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 ছি, ওই নোংরা জায়গায় মদটা পড়ে গেছে, কেমন চেটে চেটে। ছোট লোকের বাচ্চা, তোমার 160 টাকার মদ আধখানা ফেলে দিলি, কত লস হইল? এ গঙ্গা, এই যে, আগেই বলিছে গলাবাজি হবে না, গলাবাজি হবে না, এটা ভদ্র লোকের বাড়ি। পাপ পড়ছে না মাটিতে ভদ্র ভিতরে বাড়ি। এই, আমি মদ খেয়ে খেয়ে তোমাকে সরু পাড়া মনে করিস? আমাকে নিয়ে যদি তোর না পোষাই, বেরে মাকে হতে বেরে কি? বেরে ও, এখন আর ভালো লাগছে না। বেরে। এখন আর ভালো লাগছে না। আমার মদ ওই জন্য মদ খেতে বারণ করছি বলে ছাড়বো? অমনি বলছে তোর ভালো না লাগলে তুই বেরিয়ে যা ঘর। বেরে বেরে। শোনো, শুধু শুধু আসি নাই বাড়িতে, তুমি তাড়িয়ে দিলে আমি চলে যাবো? বেরিয়ে হ্যাঁ? এসছিস তো? যাবার হলে অনেক দিন আগে তোমাকে ছেড়ে দিয়ে চলে এই, যেতাম। যা, যা, যা। হ্যাঁ? যা। তোমার ঘর করতে আমার বইয়েই গেছে। তোমার যা মতো- রে। তোমার মতো মিনসের আমার কেউ ঘর করে গো? বেরে। ছি, 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 ছি। বেরে ছি, বেরে। আমি তোমার ঘরে থাকবো না। দরকার নেই। হ্যাঁ, চলে যাবো। যা, যা। কিন্তু যাবার আগে একটা কথা বলি তোমায়। কি? আরে তোর ঘরেতে থাকবো নাই গো, আমি দরকার তোর নেই। ঘরেতে থাকবো নাই গো, আমার সবই কিছু ঘুরান রে। এত খেলেছি? আগে আমি আর আগে আমি আরে তোর ঘরেতে থাকবো নাই গো, আমি তোর ঘরেতে থাকবো নাই গো, আমার সবই কিছু ঘুরান রে। আগে আর তুই যে বেটা মরগে বটে কিছু বুঝিস না, আর বোতল কাতে ঢুকাইয়ে মরিস খাই খাই রে, মরিস খাই খাই। আর তুই যে বেটা মরগে বটে কিছু বুঝিস না, আর বোতল কাতে ঢুকাইয়ে মরিস খাই খাই রে, মরিস খাই খাই। আরে ধন্যি আমার বাপকে বলি, আরে ধন্যি আমার বাপকে বলি, আরে তোর ঘরে ঢুকাইছে আগে মারে মা, দরজা খুলে দেখ মা, তোর হাবো লেগেছে, দরজা খুলে দেখ মা, তোর হাবো লেগেছে। ঘরেতে থাকবো নাই গো, আমি তোর ঘরেতে থাকবো নাই গো, আমার সবই কিছু ঘুরান রে। এই আগে আমি আর আগে আমি এ মা, ব্যাস, মারে ব্যাস। ওগো শুনছো? ওগো শুনছো? কি হয়েছে রে ভদ্র লোকের বাড়ি? শোনো, কি হয়েছে? কে এসেছে
বেটটা আসে নাই, অসময় এসছে। সেই কালো বৈদ্য 5টা এসেছে কালো। পাঁচটা বললো না, লোকে লেগে চুটি নিয়ে আসবে। আমা ওগো ওগো শুনছো? আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে, আমার ছেলে। গঙ্গা, মুখ সামলে কথা বলবি, কেন গো? মুখ সামলে কথা বলবি। কেন? আমার ছেলে বলবি না। ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না। ওই ছেলে আমার না, ছেলে পঞ্চায়েতের। 3 মাস থেকে আশা করবি না, পেটে হাত বুলুইছে। পেট থেকে বেরিয়ে গেলি তখন অঙ্গনারী সেন্টারে খেতে দিচ্ছে, তারপরে 5 কেজি করে চাল দিচ্ছে। ছেলে পঞ্চায়েতের। আমাও হ্যাঁ বাবা যাই, বাবা যাই যাই। মারে, আমি বাইরে দাঁড়িয়ে আছে, ঘরের ভেতর তোরা কি লবণ করছিলি নাকি? না বাবা, হবে তোর কথাই হচ্ছিল। আমার কথা? হ্যাঁ, যে সকালবেলা উঠে আমার হাবর কোথায় গেল রে? আমি আমি বাড়িতেই ছিলাম রে। বল। ওরে আমার সোনা রে। সোনা বলি না, শ্রীপুরের মেয়েগুলা কানে করে ঝুলি মেজে দেবে। 2-1টা মেয়ের আবার কানে পৌঁছাচ্ছে, গন্ধই মজে যাবে। ওরে আমার মানিক রে। তোরে মানিক লাই খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে, ধন রে। না, তোর ধন হইতে পারলাম না। কেন বাবা? আমি বাবার ধন, বাবার। এ বাবা জানিস, কে? তুই তো সকালবেলা উঠে চলে গেলি, হ্যাঁ। আর তোর বাবা হ্যাঁ। তোর পেছন পেছন অমনি সেই নামপাড়ায় চলে গেছে। দিয়ে দিয়ে বলিস না, হ্যাঁ। ওই নামপাড়ার থেকে হ্যাঁ। গোলা পর্যন্ত মদ খেয়ে এসেছে। ছি ছি, রাম 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 রাম, মদ খেয়েছে এখনো? মদ খেয়ে আমার সাথে ঝগড়া করতে বাড়িতে এসে। ওই যে, ওই যে, ওই যে। আমার কি মার মারলো রে। তোকে মেরে দে। বাবা দেখ। ওরে বাবা রে, একবারে মেজে মেজে একবার তো আলুর ভেল্লি কাটা করে দেবে। আরে সেই ছোট লোক কই রে, কই? ওই যে কামড় কইছে। ওই দেখ, কেনাল বারবার উজ্জ্বলপুর ঢুকে গেছে। একবারে উজ্জ্বলপুর ঢুকে যায় রে। তাকাইছে দেখ, মনে হচ্ছে ওই যে শিয়াল। এদিকে ভয় দেখ, শিয়াল দেখ। তোকেই তো ভয় করে, হ্যাঁ। তাছাড়া কাউকে ভয় করে? আয় আয়, হাবল, শাবল চালিয়ে দেবে, শাবল। আমি তোর বাবা। ও চালো বাবা, ছিড়ি দেখো বাবাও, এবার পেদানি খাবাও। তোকে বললাম ওকে বিষ দিয়ে মেজে দে। এই, বিষ দিয়ে মেরে দিলে হ্যাঁ। তোর বাবা তো তাহলে মরে যাবে। হ্যাঁ, মরে- কাকে বাবা বলে ডাকবি? বাবা আবার অভাব আছে, বাবার অভাব আছে। কাকে বাবা বলবি রে? শ্রীপুরে বাবার অভাব আছে। শ্রীপুরে তোর বাবা কে রে? বাবরে, এই তো মুন্না ঘুরে বেড়াইছে, বাবা হবে না। আরে ওই মুন্না তোর কে হয় জানিস? কে ওই মুন্না বলছে? কি বলছে? তোর বাবাকে মেরে দে। হ্যাঁ। হ্যাঁ, বাবা যে তোকে তোকে কে বার করেছিল? কেন রে? হ্যাঁ, বলছে আমি তো অনলাইনে বার করে দিয়েছি। তো ওই যে অনলাইন করে না, হ্যাঁ, বাগা, অনলাইনে ফর্মও বার করে, ছেলেও বার করে। ওরে তা লয়, মুন্না ওই অনলাইনে কম্পিউটারে কাজ করে, ওই জন্য ফর্মে তোর নাম, তোর মায়ের নাম, আমার নাম বার করে। এইটাই তো বলছি, সেইটাই তো বলছি। তোকে বার করে নাই? তবে আমি কি ওই বলছি মায়ের পেট থেকে বার করি নাকি? ওই অনলাইনে আমার নামটা বার করে দিই। হ্যাঁ বাবা, হ্যাঁ। হ্যাঁ, ওই দেখো, ওই দেখো। দেখছিস কেমন পালিয়ে বেড়াচ্ছে দেখ। একে মেজে দিতে মনে হচ্ছে রে। এর জন্য গায়ে মান সম্মান থাকছে না। কেন বাবা, কি হয়েছে? আর বলি না, ওই দে হ্যাঁ। ওই রাস্তায় দিয়ে আসতে আসতে হ্যাঁ। মেয়েগুলো ঘাটে চান করছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেটছে ফিরেছে। এই গো, কি বলছো গো? আবার কি বলছো? ঢপি তুই চপ, এটা ভদ্র লোকের বাড়ি। শালো ভদ্রলোক রাস্তায় দাঁড়িয়ে মরছে। দেখ কত বড় ভদ্রলোক। রে বাবা, ওই নোংরা জিনিস খেও না বাবা, গায়ে মান সম্মান থাকছে না বাবা। হাবল, কি গো? তুই জানিস না হ্যাঁ। মদ যে খায় সেই মদের মর্ম বুঝে। মদের মর্ম বোঝে। হ্যাঁ, এর জন্য হ্যাঁ এর জন্য আমাদের নান্টু মেম্বার হ্যাঁ হ্যাঁ। বলছে তোদেরকে গাঁ থেকে বাইর করে দেবো। কি বলছে? হ্যাঁ। সর্বনাশ। এই, কোথায় যাবো রে? কেন যাই মাতার গাঁয়ে রাখা যাবে না। মাথা রাখা যাবে না? না নানটু জানে না যে মদ খেয়ে কি হয় মনে হয় জানিস? বাবা, কি হয়? মদ খেয়ে মনে হয় হ্যাঁ,
এই এলাকার যত জমি আছে সব জমির মালিক আমি। ও বাপ, জমিদারের চেহারা দেখো, কন্ট্রোলে 5 কেজি চাল জুটে বলে ভাত হয়, আর শালো জব জমি জমিদারের বেটা আমার। আর কি বলিছে? হ্যাঁ আর কি বলিছে? বলেছে হ্যাঁ। তোমার মতো লোককে শাসন করে দে বাবা, মদ খেয়ে তো পাই ধরছো। আরে বাবা, 5টা নয় 10টা নয়, তুই আমার একটা ছেলে। শোন, তোর পায়ে ধরা দরকার নাই। মদ যে খেয়েছে সেই মদের মর্ম বুঝে। তুই যদি ছেলে হয়ে মদ কি জিনিস না খাওয়া পর্যন্ত বুঝতে পারবি না। তুই তো 1 কাপ মদ খেয়ে আমার সামনে দেখাতে পারিস? আমি জীবনে মদ খাবো। যা। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। আমার মাথায় হাতি বলো। আরে তোর মাথায় হাত দিয়ে বলছি, তুই আমার একমাত্র ছেলে। তোর মাথায় হাত দিয়ে বললাম, তুই যদি মদ খেয়ে দেখাতে পারিস, আমি জীবনে মদ খাবো না। 3 সত্যি করে বলো। 3 সত্যি। 3 সত্যি। হ্যাঁ বলো। আরে না, খাবো না, খাবো। হ্যাঁ শোন, এ, তোর 3 সত্যি, তোর মাথায় হাত দিয়ে বললাম, আজ থেকে তুই যদি খেয়ে দেখাতে পারিস, আমি মদ খাবো না, খাবো না, খাবো না। মায়ের মাথায় হাতি বলো। তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম, হ্যাঁ, তুই যদি ছেলে হয়ে আমার সামনে মদ খেতে দেখাতে পারিস, হ্যাঁ। তোর মায়ের মাথায় হাত দিয়ে দিবি করে বললাম, আমি মদ খাবো না, খাবো না, খাবো না। এ হাবল, ওই মাতালের কথায় বিশ্বাস কর। এই, সব দিনে দিনে মদ খেয়ে খেয়ে সব হারিয়ে ফেলছে। ওরে মদ খেয়ে নেশা হয় না, সব বদমাশি বুদ্ধি। আরে নেশা হয় রে। ওরে মাতালরা যখন মদ কিনবে না, হ্যাঁ। তখন লুকিয়ে আনবে দিয়ে ওই বাঁশতলায় পুকুরে পাড়ে তাই নাকি? কেনেলে কাপাই আচ্ছা, আচ্ছা। খাবে। হ্যাঁ। যদি বলা হয় ওই মাস্টার আসছে, হ্যাঁ। তো লুকিয়ে বসবে। এবার মদটা খেয়ে হ্যাঁ। যখন চলে আসবে, হ্যাঁ। তখন বলবে এই মাস্টার, তবে আমার ইয়ের মাস্টার। তখন উল্টি যাবে। মাতাল যেখানে মেয়ে ছেলে সেখানে বেশি বকবে। এখানে বেশি বলবে। এই, এই, তাই বলবে। হ্যাঁ, যেই পুলিশ দেখবে হ্যাঁ, হ্যাঁ। আর সালা মাতালো সোজা। হাবল কি বলছিস? তখন এমনি এমনি করে। এদের বদমাশি বুদ্ধি লয়। ঠিক বলেছিস আরে বাবা। মদ খেয়ে নেশা হয় না রে। নেশা হয় না। না, এই মদ আমি না, এই নাক দিয়ে ঢেলে দেবো। আরে হাবল, হাবল কি বলছিস? খারাপ জিনিস খাস না বাবা। আমি নাক দিয়ে ঢেলে দেবো। না রে হাবল, খাস না রে। এ মদ খেয়ে নেশা হয় না রে। হ্যাঁ? খাবি? বাবা সত্যি বলে তো মদ খাবানো যায় না। ছবা না তো। না, তুই খেয়ে দেখালে আমি জীবন। হ্যাঁ? 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 এ, হাবল কি করছিস? এভাবে চলে গেল রে। আমার মা চলে গেল। তরকারি নাই। আরে তরকারি থাকবে কি করে? এখন রান্নাই তো চাপাইনি। তোর বাবা ঝগড়া করছে। একটু নুন দে। লোন কে রে? মা চলে গেল রে। আর খাস না বাবা। খায় না। হাবল, সব খায় না বাবা। বাবা কি রে? এ দারুণ জিনিস গো। বললাম না। বাবরে বুড়ো বুড়ো মেয়েগুলোকে আই বড় লাগছে তো। দারুণ জিনিস। আরে হাবল, মদ খাস না বাবা, আর মদ খাস না রে। ও পক্ষেই না বোন। এ পাগাল, ওরে ওরে তোর বোন, ওরে তোর মা রে। এই মাতালদের আবার মা বোন আছে। খাস না বাবা। হ্যাঁ, বুড়ি, বুড়ি, বুড়ি। বাবা দারুণ জিনিস গো। বললাম না, ভালো জিনিস। জিনিস। আরে হাবল, বাবা শোন বাবা, বাবা তুই আমার একমাত্র ছেলে, আর তোর মাথায় হাত দিয়ে আমি দিব্যি করে বলেছিলাম, তুই যদি 1 কাপ মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না। তুই যখন খেয়েই দেখাইলি, তাই আজ থেকে আমি মদ ছেড়লাম। বাবা তুমি ছেড়ে দিলাম, হ্যাঁ। আর আমি আজ থেকে মদ ধরে নিলাম। বাবা আরে হাবল, কি রে তুমি মরে গেলে, হ্যাঁ। এই জমি জায়গা কে মালিক? বাবা, তুই একমাত্র ছেলে, তুই মালিক। তাহলে তুমি মদ ছেড়ে দিলে, এখন আমি মালিক। যা, বাবা সব বোনা ছিল গো। হাবল আর খায় না বাবা, হাবল খায় না। এই বকিস না ভাই। ওরে আমি তোর বাবা রে, ভাই লয়। বাবা কি রে বাবা এই মদের দাম কত? বাবা, কাউন্টারে 160, 160। আর বিলাকে হ্যাঁ। ওরে কোন জায়গায় 180 লিছে, আচ্ছা, আচ্ছা। আবার কোন জায়গায় 200 লিছে। কেন লিখছে বলতো নি? কেন কেন? সবারই ইউনিয়ন আছে, মাতালদের কোনো ইউনিয়ন নাই। যা। আচ্ছা এ বাকাল,
মাতালদের আবার কি ইউনিয়ন রে? একটা টোটোওয়ালা মারোগা, হ্যাঁ। কাল দেখবো সব টোটো বন্ধ। হ্যাঁ, ওদের ইউনিয়ন আছে। একটা বাসের খালাসি গায়ে হাত দাও, হ্যাঁ, দেখো বাস বন্ধ। ওদের ইউনিয়ন আছে। একটা মাস্টারকে কিছু বলো, স্কুল বন্ধ। তো হবে। সবাই হ্যাঁ, তাহলে সবারই ইউনিয়ন আছে। ইউনিয়ন আছে। মাতালদের ইউনিয়ন আছে না বাবা, একটা মাতালকে মারলে আর একটা মাতাল বলবে ঠিক হয়েছে শালা, শালা মদ খাইয়েছে আর সে শালাতে খাইয়েছে সেটা বলছে। বাবা কি বাবা? আমি যখন মদ ধরেছি আইসে গে মদের দাম নামিয়ে দেবো। কি করে? হ্যাঁ, কি করে নামাবি রে? মদের দাম নামতে হবে না? কি করে নামাবি? এই যে আমাদের মুন্না ভাইকে বলতে হবে হ্যাঁ, মুন্নাকে কন্ট্রোলে 5 কেজি চাল বন্ধ, হ্যাঁ? 5 বোতল করে মদ দাও। ও 5 কেজি চালের পরিবর্তে 5 বোতল মদ দাও। ওই লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার হবে না, কি ভাড়া হবে? এবার মাতাল ভান্ডার দিতে হবে। আলো সামনে ভোটে এরাও ঘুরিয়ে মুছে দেবে, তাহলে মাতালরা যাবে কোথা? বাবা ঠিক বলছি হব। তাই আমরা যত মাতালাই নামবো আমদনে। ঠিক বলেছিস। মদ আমাদের দিতে হবে রেশন দোকানে, ময়দা চাল বন্ধ। চাল নেবো না 5 কেজি, তেল নেবো না, চিনি নেবো না, মদ নেবো। তাই আমরা যত মাতালাই নামবো আমদনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা বাবা কেউ বাবা, কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। বাবা বাবা, সরকার সবার জন্য ভাবছে, হ্যাঁ বিধবাদের জন্য বিধবা ভাতা, হ্যাঁ বয়স্কদের জন্য বয়স্ক ভাতা, হ্যাঁ বাবা দিচ্ছে। কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, হ্যাঁ, সাইকেলটাকে সব দিচ্ছে। আর মাতালরা লোহাই। এ ভাই, আমরা ভোট দিই না। মাতাল দিকে মাতাল সিঁড়ি দিতে হবে না? হ্যাঁ। দুয়ারে সরকার বসবে হ্যাঁ। আর দু বাপ বেটাতে ফুল মদ খেয়ে একবার জাপটি ধরবো। তাই আমরা যত মাতালাই নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে। বাবা কি বাবা? বাবা মদ, বাবা এই বোতলে গায়ে কি লেখা আছে? বাবা হ্যাঁ। আমি মূর্খ মানুষ তো, হ্যাঁ। ওখানে লেখা আছে হ্যাঁ। শুনেছি হ্যাঁ। জেডি। জেডি, জেডি কথার মানে জানো? না বাবা, আমি মূর্খ মানুষ কি করে জানবো? যে মানে জানুয়ারি, ও ইংরেজি মাসে প্রথম মাস, হ্যাঁ, আর ডি মানে ডিসেম্বর। শেষ মাস। এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, বাকি দিন না খেলেও হবে। এ বাকাল, এ বাকাল, কে? ওরে জানুয়ারি থেকে ডিসেম্বর মানে গোটা বছরটাই তুই মদ খাবি তো? এই তার জন্য তো লিখেছে জেডি। বাবা কি রে? বাবা মদ, বাবা মদ। আরো খাবি? হ্যাঁ বাবা, 5টা নেই 10টা নেই, তোমার একটা ছেলে আর আমার এখানে লবান চলছে, মদের ব্যবস্থা করছি। দাঁড়া, এ গঙ্গা, এ গঙ্গা, তোর মার, ওই তোমার হয়ে বলছে। ও বলো। দাঁড়া, ব্যবস্থা করছি। গঙ্গা, গঙ্গা, হ্যাঁ বলো বলো। এই, শালোকে কি বলে বুঝাইতে হয়? মদ কি নেশা হয়ে গেছে? দাঁড়া 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 দাঁড়া, হাবল, ব্যবস্থা করছি। আমাদের দলের লোক হ্যাঁ, 10 টাকা দিয়েছে, 10 টাকায় কি হবে? বোতলটাই হবে না, তাহলে ছিপিটা কি আমি কোথা থেকে যাবো? হাবল, বাবা ওই যে রাখ, হ্যাঁ, আলু সানা হবে, আলু সানা চাট। বাবা এ গঙ্গা, এ গঙ্গা, ওরে তোর মারে সোর। লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা তুলেছিস, হ্যাঁ, 500 টাকা আমি ভোরবেলাতে নিয়ে দাসপাড়া গেছি, আর 500 টাকা আছে, 500 টাকাটা বের করে দে। আমার ছেলে লবান চলছে, মদ খাবে। হ্যাঁ গো, এই, আমি রৌদ্র দাঁড়িয়ে লাইন দিয়ে 1000 টাকা তুলে নিয়ে এলাম, আর না বলে 500 টাকা বের করে নিয়ে চলে গেছো। হ্যাঁ, আর 500 টাকা আছে। শোনো, ওই 500 টাকা যখন আছে, বাড়িতে ওর কুটুম জেনে
বলছে? 500 টাকা 1 টাকাও দেবো না। তুই আমার মা না তো রাক্ষসী? এই, চুপ। ও ছেলেতে খাইতে পেয়েছে না, লোককে খাওয়াবে। আমি দেবো না এই 500 টাকা। কুট্টু মাওলি, কি হলো? বাবা কুট্টুম দেখায় না আমার 5টা নয় 10টা নয় একটাই ছেলে। এই লক্ষ্মী ভান্ডার টাকা তো একা মালিক। কে মালিক? আমি তো মালিক। এই 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 যা সবে বাবার নাম আগে। ভোটার বলছিস? ভোটার কার্ডে আগে আগে কার নাম? আমার আমার স্বামীর নাম? বাবার নাম। হ্যাঁ। রেশন কার্ডে, স্বামীর নাম? পেন্টুল কার্ডে, ওরে কি বলছে? বাগাল পেন্টুল কার্ডের লগে পেন কার্ড প্যান কার্ডে, কেন তো বাবা? তবে স্বাস্থ্য হাতি সবই সবই বাবার নাম। বাবা কাকু দে তোর স্বাস্থ্য সাথী স্বাস্থ্য সাথী স্বাস্থ্য দে, টাকা দে। এই, হ্যাঁ? হ্যাঁ, 500 টাকা না বলে বের করে নিয়ে গেছে। আমার এই 500 টাকা চাইছে মদ গিলতে। 500 টাকা দেবো না মদ গিলতে। বাবা ও মাকে ছেড়ে দাও, আবার তুমি বিয়ে করবা। এমন মেয়ে বিয়ে করবা তাহলে তার দুধ ডাললে মদ বেরোয়। শুয়োর মদ খাবার তাহলে। হ্যাঁ? গঙ্গা আমার ছেলে ঠিকই বলছে, কি বলছে? ভুল বলে নাই। শুনেলে তুই টাকাটা তাড়াতাড়ি বের করে দে। শোনো, এক কথা বলতে বারবার ভালো লাগে না। বললাম তো মদ গিলতে 500 টাকা আর 100 টাকাও দেবো না। গঙ্গা গঙ্গা তুমি বলো। বাকাল আমি বলছি রে সালো নেশা হয়েছে নিয়ে ও কালু। এই, চুপ করে থাক। গঙ্গা মাথাটা গরম করে না, রাত হয়ে গেলে মদের দোকানটা বন্ধ গেলে আমার ছেলে মদ পাবে না। টাকাটা তাড়াতাড়ি বের করে দে। শোনো, দোকান বন্ধ হয়ে যাক ভালোই হবে। হ্যাঁ। মদ তো তোমাদের কেনা হবে না। হ্যাঁ। মদ আনবার জন্য আমি টাকা দেবো না। টাকা দিবি না? না দেবো না। টাকা দিবি না? না দেবো না। হারাম জাদে, আরাম এই টাকা বার কর। টাকা দিবি না? না দেবো না। টাকা দিবি না? বললাম তো দেবো না। তোরে হারাম ওটা পরে। বাবা কালো পুলিশ, বাবা কালো পুলিশ, দিদি। বাবা বাবা কালো পুলিশ। ওরা ওরা কি মার মারছে রে? বাপ বেটা মিলে দুজনে বাবা মারছে রে। বাবা গো বাবা খাকিক পুলিশ, সেবিক পুলিশ, এ বাবা। আমাদের বাড়িতে কালো পুলিশ। ওরা কালো রে। বাবা গো এ শোয়ার কি গো ওটা কালো পুলিশ লয়, ওইটা হচ্ছে তোর মায়ের বোন, ছোট বোন, আর আমার শালি আর তোর মাসি। বাবা মাসি। আরে হ্যাঁ বল, আমি তোর মাসি। ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি, ছি 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 বাবাকে চিত করে ফেলে মারলি, ছি 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 রে মাসি, ছি ছি। বাবা এই, বাবা গো তুই আগে বল তোর মাকে মারলি কেন? মাকে মারিও না বাবা। বাবা গো বাবা মাসি একবার সাদা ভগভগি গো। এবার কাল কলকাতায় থাকে, হ্যাঁ। এসি রুমে মোটা টাকা ইনকাম করে। বাবা কি রে? মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলে ভালো হতো। মাসির চেহারা দেখো একবার সাদা ভগভগে। ওরে হারাম জাদা আমার মাথা। এই, তুমি আমার দিদিকে মারলে কেন? এই, দিদি, তুই চুপ করবি। তোর চুপ করবি। ছেড়ে দিবে আমার ছেলে বেটা। তুমি মারলে কেন আমার দিদিকে? দিদি দোষ দেখ। বাবা বাবাকে ছুড়ে। বাবা এ বাবা বাবা আমার শ্রীপুরের ডন। কি করবে কি? যাবো না। আমার বাবাকে মারতে লাগে। এ শালিয়ে বাবার বাবার বাবা বাবা শালিয়ে। উল্টো পাল্টা কেন বলছিস? হ্যাঁ মারবে, আমার বাবা মারবে।
আমার বাবা বাবা ভাই বাবা হাবল আমার শালি মানে তোর মাসি তোর গায়ে হাত দিয়েছে আমার 5 একটা ছেলে গো শালে আমি বাবার অরিজিনাল ছেলে গো ওই যে তোমারও চুল নাই আমারও চুল নাই ওরে শালো এগুলো বলার দরকার নেই বংশগত এটা আমাদের হ্যাঁ গঙ্গা এই, হ্যাঁ, বাবা রাগ আমার উঠে গেছে বারে এই তাও তোমাকে মারছে এই, আমার গায়ে হাত ব্যাস আমার করেছি। ছেলে ছেলে নয়, তো পলঙ্ক। বাবা এই, তোমার মারছে তুমি পারছো না কি করছে তোমার শালিকে চুপ 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 করাইছে চুপ করাইতে পারছো না বল কে? এখন চুপ করে নিচে দাঁড়া হ্যাঁ দাঁড়া বলো হ্যাঁ শালে এই শালি বাবার বাবা বলছো তো বাবা বাবা শোন, অতই যদি দিদির প্রতি দরদ কি হয়েছে? তাহলে দিদির হিয়ে টাকাটা ফেল নিয়ে দিদিকে নিয়ে এখান থেকে কেটে বল শোনো, ওই লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা তোমাকে দেবে কেন মদ খেতে? বউরে মনে হচ্ছে এ মনে হচ্ছে পঞ্চায়েতের এমবো টাকা দেবি না দিদি? ঠিকই বলেছে আমার দিদিরই টাকা। কি? এই ভোটার কার্ডে কার নাম আগে কেন আমার জামাই বাবুর? আধার কার্ডে জামাই বাবুর? স্বাস্থ্য হাতি সব বাবা গুতা বাবাকে গুতা দে তারপর তুলিবি তাও দেবো না টাকা, 1 টাকা সব আমার দিদির টাকা। চশমা চক্ষি আমার এই, কথা উল্টো পাল্টা বলবি না হাবল, তোর বাবাকে ছুঁড়ে ফেলে দেবো দেখবি। বাবাকে মারবে আমি ছেড়ে দেবো কি করবি কি তুই? এই, কি করবি? না ঠিক আছে এ চশমা চোখে অত যদি তোর বাবাকে আমার গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে একবার জিভ বার করে দেবো। ও বাবা গো তুমি চলে গেলে কেমন খাবে বাবা গো ও বাবা আমার ভাই রে ভাই লয় আমি তোর গার্জেন চশমা চোখে অত যদি দিদির প্রতি দরদ তাহলে দিদির হয়ে টাকাটা ফেল যা